আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার নামাজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক দান করলেন। জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মহান দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের করণীয় ও বর্জনীয় সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। শাবান মাসের নামকরণের কি কারণ, এটা আমাদের প্রথমেই জানতে হবে। শাবান শব্দটির অর্থটি আত-তাশাউব শব্দ থেকে এসেছে। এর অর্থটি বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। ইবনু মনজুর রাহিমাহুল্লাহ তিনি বলেন, সুমিয়া বিযালিকা লিত-তাশাউবিহিম ফিহি, এই মাসে, এই শাবান মাসে তখনকার সময়ের লোকেরা বিস্তৃত হয়ে পড়তো, বের হয়ে পড়তো। অর্থাৎ রজব মাস ছিল হারাম মাস তথা সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ, অত্যাচার, অনাচার, অবিচার সব কিছু ইসলামে নিষিদ্ধ ছিল। এই মাসে তারা যখন ছিল, এর পরবর্তী মাস শাবান মাস, এই শাবান মাসে আবার যুদ্ধ বিগ্রহ করার জন্য তারা বাড়ি থেকে বের হয়ে তারা বিভিন্ন জায়গায় চলে যেত, যেই জন্য এই মাসকে শাবান মাস রাখা হয়েছে। তিনি বলেন, আই তাফাররুকিহিম ফি তলাবিল মিয়া, এটা এই অর্থ করা হয় যে তখনকার সময়ের লোকেরা পানি আনার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, বিভিন্ন জায়গায় চলে যেত। ওয়াকিলা ফিল গরত, কেউ কেউ বলেন তখনকার সময়ে মানুষেরা আক্রমণের জন্য, বিভিন্ন কারণে যুদ্ধ বিগ্রহের জন্য বের হয়ে পড়তো, যেই কারণে এই মাসকে শাবান মাস রাখা হয়েছে। শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমাদের জানতে হবে। শাবান মাসের গুরুত্বের মধ্যে একটা গুরুত্ব হচ্ছে এই মাসে কিবলা পরিবর্তন করা হয়েছে। বাইতুল মুকদ্দাস, যেটাকে মসজিদুল আকসা বলা হয়, এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। পরবর্তীতে বাইতুল মুকদ্দাসকে পরিবর্তন করে মসজিদুল হারাম তথা কাবাগরকে মুসলমানদের কিবলা হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রাথমিক যুগে মুসলমানরা বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আল্লাহর ইবাদত করত, সালাত আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা ছিল যে মসজিদুল হারাম তথা কাবাগর মক্কা, এটা যেন কাবা হিসেবে পরিণত করা হয়, তার আশা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশাকে কবুল করে নিলেন এবং মসজিদুল হারাম তথা কাবাগরকে মুসলমানদের কিবলা হিসেবে গ্রহণ করে নিলেন। এখানে একটা শিক্ষা হচ্ছে, বাইতুল মুকদ্দাসও হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। যদি বেদিনরা আক্রমণ করে, তাহলে আপনার আমার মধ্যে যদি ঈমান থেকে থাকে, তাহলে অবশ্যই রক্তক্ষরণ হওয়া উচিত। উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। বিধর্মীদের চক্রান্তের কারণে আমাদের অন্তর ব্যতীত হওয়া উচিত। আল্লাহর কাছে এজন্য দোয়া করা উচিত যে জালেমদের যেন আল্লাহ হেদায়েত দেন, না হলে যেন তাদেরকে নিচ্ছিন্ন করে দেন। মুসলমানদের যেন আল্লাহর ইবাদত করার জন্য সুযোগ করে দেন, যেন আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাই হোক, এই মাসেই কিবলা পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি এই মাসে আরো একটি কাজ করা হয়, সেটা হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষদের কাছে প্রকাশ করতেছিলেন, এমতো অবস্থায় বেদিনরা বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে তুমি পারলে এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দাও। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ কবুল করে নিলেন।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হলো, আল্লাহর নবী আপনি হাতের ইশারার মাধ্যমে চন্দ্রকে দ্বিখণ্ডিত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারার মাধ্যমে চন্দ্রকে যখন দ্বিখণ্ডিত করলেন, এবার বিদিনদেরকে দেখালেন যে দেখো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, এখন তোমরা মুসলমান হয়ে যাও। তখন বেদিনেরা বলল, মুহাম্মদ তুমি তো বড়ই জাদুকর হয়ে গিয়েছো, তুমি চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেখিয়েছো আমাদেরকে জাদু করে। তার মানে বোঝা যায় যে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা মুআজিজা। যাদেরকে আল্লাহ হেদায়াত দেন তাদেরকে আল্লাহ অনায়াসেই হেদায়াত দিবেন, আর যাদেরকে হেদায়াত দিবেন না যত চেষ্টা করা হবে কোনো কাজে হবে না। হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব যখন মৃত্যুবরণ করে, তখন তিনি করলেন কি, হে আমার চাচা আপনি ইসলাম গ্রহণ করুন, আপনি কালেমাটা পড়ুন, এই কালেমাটা যদি একবার পাঠ করেন তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারব। তখন পাশে ছিল বেদিনের সর্দারেরা। এখন আবু তালিবকে বলতেছে, আবু তালিব তুমি এখন মরার সময় আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম চলে যাবে, এটা কখনোই সম্ভব না। তখন আবু তালিব যখন অস্বীকার করলো, এর পরবর্তীতে সে মৃত্যুবরণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরও বললেন যে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার চাচাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত দোয়া করতেই থাকবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আল্লাহর নবী আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী নিজে হেদায়েত দিতে পারেন নাই, আল্লাহর নির্দেশ হয় না। সেই জন্য আজকের বর্তমানের বিভিন্ন লোকেরা, বিভিন্ন পীরেরা তারা বলে যে আমরা হেদায়েত দিব, কিন্তু আল্লাহর নবী যেইখানে হেদায়েত দিতে পারে নাই সেইখানে পীর কোথার লোক বলেন। এজন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। যাই হোক, এই মাসে কিবলা পরিবর্তিত হয়েছে, এমনিভাবে এই মাসে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এমনিভাবে এই মাসের আরেকটা গুরুত্ব হচ্ছে, এই মাসে বান্দার ইবাদতের আমলগুলো, বাৎসরিক আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে পেশ করো। হাদিসের ভাষায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা শাহরুন ইউগফালুন নাসু ফীহি আনহু বাইনা রজবাইন ওয়া রমাদান, এটি এমন একটি মাস যেই মাসে মানুষেরা গাফেল থাকে, অমনোযোগী থাকে, আল্লাহর ইবাদত করে না। বাইনা রজব ওয়া রমাদান, এই মাসটি এমন একটি মাস, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস তথা শাবান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া শাহরুন, এটা এমন একটি মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো এই মাসে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি এই মাসে বেশি বেশি রোজা রেখে যেন আমার রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হোক। সুবহানাল্লাহ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত আমল করতেন, বেশি বেশি রোজা রাখতেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই মাসে রোজা রাখা উচিত। এছাড়াও সাপ্তাহিকভাবে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। ফাআহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি, আমি রোজা রেখে পছন্দ করি যেন রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হোক। সুবহানাল্লাহ।
এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। অন্য আরেকটা বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিনের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আরও একটা কথা বলেছেন, ফিহি ইয়াউমু বুইসতু ওয়া ইয়াউমু উলিদতু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন সম্পর্কে তিনি বললেন, এই দিনেই আমি এই পৃথিবীতে আগমন করেছি তথা জন্মগ্রহণ করেছি, এবং এই দিনেই আল্লাহর পক্ষ থেকে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে সোমবার এবং বৃহস্পতিবারের গুরুত্ব আছে কি আছে না? এজন্য আমাদেরকে যদি সম্ভব হয় সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ করা হয় প্রতিদিন বিভিন্ন সময়। যেমন হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ করা হয় যখন ফজর হয়ে যায় এবং যখন আসর হয়ে যায়। হাদিসের ভাষায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর ফেরেশতারা একদল ফেরেশতারা চলে আসে যখন ফজরের সময় হয়ে যায়, তখন আল্লাহর ফেরেশতারা একদল ফেরেশতারা চলে আসে আর একদল ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায় আল্লাহর বান্দাদের হিসাব দেওয়ার জন্য। যখন আবার আসরের সময় হয়ে যায় তখন আল্লাহর একদল ফেরেশতারা, ওই যে ফেরেশতারা ফজরের সময় এসেছে তারা আল্লাহর কাছে চলে যায় হিসাব দেওয়ার জন্য। আল্লাহর কাছ থেকে আবার আরেক দল ফেরেশতা তার কাছে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, আমার অমুক বান্দাদেরকে তুমি কি অবস্থায় পেয়ে এসেছো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার অমুক বান্দাদেরকে নামাজি অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, নামাজ আদায় করে এবং আসরের নামাজ আদায় করে, তার নামাজি অবস্থায় আল্লাহর ফেরেশতারা দেখে যায়, আল্লাহর কাছে হিসাব দেয় যে আল্লাহ, আপনার অমুক বান্দাকে ফজর নামাজে দেখেছি, আপনার অমুক বান্দাকে আসরের নামাজে দেখেছি। সুবহানাল্লাহ। যেন আসর নামাজ ফজর নামাজের গুরুত্ব আছে কি আছে না? কিন্তু এই আসর নামাজ এবং ফজর নামাজেই অধিকাংশ মানুষের গাফলতি অলসতা দেখা যায় কি যায় না? যেন আমাদের উচিত এই নামাজগুলো সঠিকভাবে আদায় করা। এমনিভাবে আল্লাহর কাছে বান্দার আমল বিভিন্ন সময় পৌঁছানো হয়। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আবওয়াবাস সামাই তুফতাহু ইযা যালাতিশ শামস। নিশ্চয় আসমানের দরজা খুলে দেওয়া হয় যখন সূর্য ঢলে পড়ে, অর্থাৎ ঠিক দুপুরের পরবর্তী সময়। অপর হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইউসাল্লি আরবাআন বাদা আন তাযুলু শামস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ঢলে যাওয়ার কিছুক্ষণ পরে যোহরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত আদায় করতেন? 4 রাকাত নামাজ আদায় করতেন কবলা যোহরি, যোহরের নামাজের পূর্বে। অকাল, এবং তিনি বলতেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। এবং তিনি বলতেন, এটা এমন একটি সময় যে এই সময়টাতে আল্লাহর আসমানের দরজা খুলে দেওয়া হয়। ওয়া উহিব্বু আইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন। এবং আমি পছন্দ করি এই অবস্থায় যেন কিছু ভালো কাজ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 4 রাকাত নামাজ আদায় করতেন এবং ভালো আমল করে আল্লাহর কাছে পেশ করার জন্য চেষ্টা করতেন। এজন্য আমাদেরকে এরকম আমল করা উচিত কি উচিত নয়? জোহরের নামাজের পূর্বের যে 4 রাকাত, এই নামাজের গুরুত্ব আছে কি আছে না? এই হাদিস দ্বারা এর গুরুত্ব প্রমাণ করা হয়েছে। তাহলে আমাদের ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত নামাজের গুরুত্ব দিতে হবে কি হবে না? আজকের বর্তমান সমাজে অনেক মানুষদেরকে দেখা যায় যে ফরজের নামাজের শেষেই তারা সুন্নাত নামাজ আদায় না করে বের হয়ে যায়। বিশেষ করে শুক্রবার দিন দেখা যায়
যেই ফরজ নামাজ শেষ হয়ে যায় তখন আর পিছনে লোক পাওয়া যায় না। এরকম হয় কি হয় না? আমাদের মসজিদেও অভাব নাই। এই আমলগুলো আমাদের বর্জন করতে হবে, আমাদেরকে সুন্নাত নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। হবে কি হবে না? অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা শুনলাম শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এখন আমরা শাবান মাসের কি কি কাজ করতে পারি, কি কি করণীয় রয়েছে, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। তার মধ্যে একটা করণীয় হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমাদের যথাসম্ভব সাধ্য মতো তোমরা বেশি বেশি ইবাদত আমল করো। ফাইনাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যতক্ষণ না পর্যন্ত ইবাদত করে ক্লান্ত না হও ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের সওয়াব দিতেই থাকেন, দিতেই থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ সওয়াব দিতে বন্ধ করেন না। যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত আমল করার জন্য চেষ্টা করা দরকার কি দরকার নয়? এমনিভাবে রমাদানুল মুবারকে যারা বিভিন্ন কারণে রোজা ছুটে গেছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে রোজা ছুটে যায়, এমনিভাবে অধিক অসুস্থতার থাকার কারণে রোজা ছুটে যায়, যায় কি যায় না? কিন্তু রমাদানুল মুবারকে কিছু মানুষ আছে সমাজের যারা সামান্য অজুহাত দিয়ে রোজা ছেড়ে দেয়, আছে কি আছে না? এটা বর্জন করতে হবে। কঠিন অসুস্থতার থাকার কারণে রোজা ছেড়ে দেয়, এমনিভাবে মহিলাদের অসুস্থতার কারণেও রোজা ছেড়ে দেয়। এই ক্ষেত্রে কি মাসালা? এই ক্ষেত্রে বলা হয়েছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রমাদানুল মুবারকে যে রোজাগুলো ছুটে যেত, এই ছুটে যাওয়া রোজাগুলো এই শাবান মাসের তিনি রাখতেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামাস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রমাদানুল মুবারকের যে রোজাগুলো কাজা হয়ে যেত, এই রোজাগুলো শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখার সুযোগ পেতেন না। এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিভিন্ন কাজের আধিক্যতা, বিভিন্ন ইবাদতের আধিক্যতার কারণে তিনি সময় পেতেন না। তিনি সময়টা করে নিতেন এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করার জন্য। এই জন্য ছুটে যাওয়া রোজাগুলো এই শাবান মাসে রাখার জন্য চেষ্টা করতে হবে। এমনিভাবে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। সুবহানাল্লাহ। এজন্য এই মাসে রোজা রাখার গুরুত্ব দেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। এমনিভাবে যারা ধারাবাহিকভাবে রোজা রাখে, কিছু কিছু মানুষ আছে যারা ধারাবাহিকভাবে রোজা রাখে, অর্থাৎ একবারে রোজা রাখাই তো রাখে, কোনো ছাড়াছাড়ি নাই, আছে কি আছে না? এই রোজা রাখাদের বিধান সামনে আসতেছে। এজন্য ধারাবাহিকভাবে রোজা যারা রাখে তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা পূর্ণাঙ্গ মাসেই রোজা রাখতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে প্রায় পুরো মাসে রোজা রাখতেন, সামান্য দুই একটা ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় মাসেই রোজা এই শাবান মাসে রোজা রেখে ফেলতেন। এমনিভাবে এই শাবান মাসে যেহেতু রোজা রাখতেন প্রায় পুরো মাসেই, তাহলে শাবান মাসে যেহেতু পুরো মাসে রোজা রাখার ব্যাপারে মাসালা আছে, তবে যারা দুই একটা রাখবেন, পাঁচটা সাতটা রাখবেন, এদের ক্ষেত্রে 15ই শাবানের পূর্বেই রোজা রাখতে হবে। এমনিভাবে এই শাবান মাসে সন্দেহের দিন রোজা না রাখা, অর্থাৎ রমাদানুল মুবারক শুরু হবার আগের দিন, একই রমজানের আগের দিন যেই দিনটা থাকে ওই দিন সন্দেহের দিন, মানে ওই দিন রোজা হবে নাকি না হবে, অর্থাৎ
29 শাবান নাকি 30 শাবান, সন্দেহ থাকে কি থাকে না। এজন্য এই দিন রোজা রাখা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি এই সন্দেহের দিন রোজা রাখলো সেই ব্যক্তি যেন আবুল কাসেম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। এজন্য সন্দেহের দিন রোজা রাখা উচিত নয়। তবে আমাদেরকে কি করতে হবে, যারা একাধারে রোজা রাখবে ধারাবাহিকভাবে, তারা শাবান মাস থেকে শুরু করেই একবারে শেষ দিকে 2-1টা বাদ দিয়ে তারপর রোজা রাখার চেষ্টা করতে হবে। এমনিভাবে শাবান মাসে চাঁদের হিসাব রাখা, এটাও একটা করণীয় কাজ। চাঁদের হিসাব রাখা, আজকের কতদিন হলো, আজকের কতদিন রমজান মাসের বাকি আছে, এটা হিসাব রাখাও এটা জায়েজ রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে আরও একটা কাজ করতে পারি, যেহেতু শাবান মাস রোজা রাখবো, সেই ক্ষেত্রে আমরা আইয়ামে বীজের হিসেবে রোজা রাখতে পারি। আইয়ামে বীজ বলতে 13, 14, 15 আরবি চাঁদের 13, 14, 15 রোজা রাখার জন্য চেষ্টা করতে পারি। 3টি রোজা রাখতে পারি, তবে একটি রোজা না রাখাই ভালো। 3টি রোজা রাখা সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি প্রতি মাসের আরবি চন্দ্র হিসেবে 13, 14, 15 রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য প্রায় পুরো বছরে রোজা রেখে ফেললো, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসেরও গুরুত্ব দিয়ে তিনি রোজা রাখার জন্য তাকিদ দিতেন। এজন্য আমাদেরকে যদি সম্ভব না হয় বেশি রোজা রাখার, এই ক্ষেত্রে 13, 14, 15 রোজা রাখার চেষ্টা করি। এতক্ষণ পর্যন্ত শুনলাম শাবান মাসের করণীয় কাজ। এখন বর্জনীয় কি কি কাজ রয়েছে এগুলো আমাদের জেনে নেওয়া দরকার। বর্জনীয় কাজ সময়ের মধ্যে একটা বর্জনীয় কাজ আছে, যারা 2-1টা রাখবেন, 3টা 4টা এরকম রাখবেন শাবান মাসের, তারা যেন 15 শাবানের পরে যেন রোজা না রাখে। হাদিসের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজাং তাসাফা শাবানু ফালা তাসুমু, যখন শাবান মাসের অর্ধ মাস হয়ে যাবে তখন তোমরা আর রোজা রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নির্দেশ। অপর হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা নিসফু মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ চলে আসবে, ফালা সাওমা হাত্তা ইয়াজিআ রমাদান, তখন আর রমজান মাস আসার পূর্ব পর্যন্ত আর কোনো রোজা নাই। এজন্য আমাদেরকে শেষ 15 দিন রোজা না রাখি, যদি সম্ভব হয় 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তাহলে আমাদের বর্জনীয় কাজ হচ্ছে 15 শাবানের পরে আমরা আর রোজা রাখবো না। এমনিভাবে 15 শাবান যেটা উদযাপন করা হয় দেশে শবে বরাত হিসেবে, এই দিনে বিভিন্ন গর্হিত কাজ রয়েছে। এই গর্হিত কাজগুলো আমাদের বর্জন করতে হবে। যেমন হালুয়া রুটির কথা বলি, অনেক মানুষ হালুয়া রুটি খায় এই দিনে। হালুয়া রুটির যে ঘটনাগুলো বলে সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা। এমনিভাবে এই শাবান মাস থেকে গুনাহের কাজগুলো আমাদের বর্জন করে দেওয়ার চেষ্টা করতে হবে। যত প্রকার গুনাহের কাজ এগুলো বর্জন করে দিয়ে রমাদানুল মুবারকের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কি সম্ভব না চাইলে অবশ্যই সম্ভব। এমনিভাবে এই দিনে আতশবাজি, এমনিভাবে বিভিন্ন কাজকর্ম করে, গান বাজনা বিভিন্ন ইসগুলো করে, এগুলো আমাদের বর্জন করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।